الحمد لله كفى وسلام على عباده الذين اصطفى. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. آمن الرسول بما أنزل إليه من ربه والمؤمنون كل آمن بالله وملائكته وكتبه ورسله لا نفرق بين أحد من رسله وقالوا سمعنا وأطعنا غفرانك ربنا وإليك المصير. لا يكلف الله نفسا إلا وسعها، لها ما كسبت وعليها ما اكتسبت. ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا. ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا. ربنا ولا تحملنا ما لا طاقة لنا به، واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين. صدق الله العظيم. সূরাতুল বাকারার শেষ দুইটি আয়াত। আল্লাহ রব্বুল আলামিন এই আয়াতের অনেক ফজিলত রেখেছেন, এই আয়াতের আমলের অনেক ফজিলত রেখেছেন। হাদিস শরীফের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রব্বুল আলামিন আমাকে বিশেষ দুইটি আয়াত দান করেছেন, দুইটি বিশেষ সূরা দান করেছেন। তার মধ্যে একটি হলো সূরাতুল ফাতিহা আর একটি হলো সূরাতুল বাকারার শেষ দুই আয়াত। ইহা এত ফজিলতপূর্ণ দুইটি আয়াত, সূরাতুল বাকারার শেষ দুই আয়াত, ইহা আরশের নিম্নস্থ ধনভাণ্ডার। কোনো ব্যক্তি যদি এশার পরে এই দুই আয়াত তেলাওয়াত করে, রাত্রি জাগরণের সওয়াব তার আমলনামায় আল্লাহ পাক লিখে দিবেন। কোনো ঘরের মধ্যে যদি প্রতিদিন রাত্রে প্রায় 3 রাত্র যদি এই আয়াত দুটি তেলাওয়াত করা হয়, সেই ঘরের মধ্যে জিন শয়তান প্রবেশ করতে পারবে না। কোনো ব্যক্তি যদি বিপদ আপদের মধ্যে পতিত হয়, তখন আয়াতুল কুরসি এবং সূরা বাকারার শেষ দুই আয়াত তেলাওয়াত করে আল্লাহ রাব্বুল আলামিন তাকে সকল বিপদ থেকে উদ্ধার করবেন। যে ব্যক্তি সূরা বাকারার শেষ দুই আয়াত সর্বদা রাত্রে বা দিনে পড়িবে, সে সকল প্রকার বিপদ হইতে রক্ষা পাইবে। কোনো যদি ঋণগ্রস্ত ব্যক্তি হয়, ঋণগ্রস্ত হইতে মুক্ত হইবে, তাহার শত্রু দল অত্যাচারী দল ধ্বংসপ্রাপ্ত হইবে, তাহার সমস্ত মকসুদ এবং মতলব পূর্ণ হইবে।